বাংলাদেশে কোটা পদ্ধতিতে একটা বিধান আছে, বিধানে প্রায় 126টার উপরে আছে কোটা পদ্ধতি। এর মধ্যে সবচেয়ে বড় কোটা পদ্ধতি হচ্ছে তোমাদের যে মুক্তিযুদ্ধ একটা কোটা আছে, মুক্তিযুদ্ধ কোটাটা 30% কোটা। অন্যান্য কোটাগুলো একটু সাবলীল আছে বা একটা যৌক্তিক কোটা আছে, কিন্তু এই যে মুক্তিযুদ্ধ কোটাটা পুরোটাই একটা অযৌক্তিক কোটা। মুক্তিযুদ্ধ ওই সময় দেশ স্বাধীন করছে, বা মুক্তিযুদ্ধ না থাকলে আমরা দেশ পাইতাম না, তার পক্ষে আমি। বা মুক্তিযুদ্ধ একটা সুবিধা পাক, এটা আমিও চাই মুক্তিযুদ্ধ সুবিধা পাক, কারণ মুক্তিযুদ্ধ ছাড়া তো এই দেশই থাকতো না। তো মুক্তিযোদ্ধা যেহেতু মানে সুবিধা পাইতেছে, একটা ভাতা পাইতেছে বা একটা সম্মান পাইতেছে, এই সম্মানটা মুক্তিযুদ্ধ হিসেবে মানে মুক্তিযুদ্ধের পরিবার হিসাবে মুক্তিযুদ্ধ না থাকাকালীন বা অবর্তমানে মুক্তিযুদ্ধের ছেলে পাক, এটারও পক্ষে আমি। কিন্তু এই যে একটা বিধান দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধের নাতি নাতনিও একটা সুবিধা পাইবে, দেশ স্বাধীন করছে দাদাই আর এরা সুবিধা পাইতেছে নাতিরা, তাইলে তো রাজার ছেলে রাজা, এমনই একটা ভাবাই বলে। এই যে বর্তমানে যে মেধাগুলো ঝরে যাইতেছে, প্রথম শ্রেণীর চাকরিতে যে কোঠাটা দেওয়া হয়েছে 30% কোঠা, এই কারণে যে একটা মেধা জড়িয়ে পড়তেছে। ঠিক আছে, কোঠা পদ্ধতি হোক, যে কোঠার জায়গায় থাকবে, পরীক্ষা যদি কেউ মানে পর্যাপ্ত পরিমাণ মার্ক পায় তাহলে আগে টানা হইবে, মানে পরীক্ষা পাস করার পরে বা পরীক্ষা নির্দিষ্ট না একটা পরীক্ষা না হইয়া একসাথে পরীক্ষা হইবে, একই প্রশ্ন পরীক্ষা হইবে, একই মান থাকবে, এর ভিতর দিয়ে কোঠা টানবে, এটা একটা মানা যায়। কিন্তু বর্তমান দেশে 56% কোঠার মধ্যে আবার মামার খালুর কোঠা আছে, ফোনের কোঠা আছে। এই কোঠার পরে মানে এভারেজ 20% কোঠার একটা সাধারণ ইয়ের জন্য, মানে প্রার্থীর জন্য। তাহলে দেশে থেকে কি লাভ? যে জায়গায় প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরি বা কিছু সরকারি চাকরি পরীক্ষা দেওয়া হইবে, এই জায়গায় যদি 80%, 56% কোঠা, এরপরে মামার কোঠা, খালুর কোঠা, ফোনের কোঠা, এই কোঠায় যাওয়ার পরে যদি কোনো ভবিষ্যৎ নির্ধারণ না হয়ে যায়, তাহলে এদেশের থাকেও বা কি লাভ? বা এই দেশের জন্য উন্নত সাধন কেমন হইবে? আসল মেধাগুলো যদি জড়িয়ে যায় তাইলে তো এমনিতে মানে পুরানো মেধাগুলা বা জং করা বা এই যে এইগুলার মেধায় কিছু না, এইগুলো যদি সামনের দিকে আয়, বা এই ছাগলেরও যদি দেওয়া হয় আপনার এই চেয়ারের উপরে, তাহলে ছাগল দুর্নীতি করবেই। আমার জানা মতে আমারই এক শিক্ষক, যে ক্লাসের মধ্যে 56 জন স্টুডেন্ট থাকলে তার রোল 56, তিনি প্রাইভেট চাকরি পেয়েছে কি কোঠায়? নারী কোঠায়, মুক্তিযুদ্ধ কোঠায়। এই মুক্তিযুদ্ধ কিন্তু মানে তার মেধায় কিছু নেই, সে মুক্তিযুদ্ধ কোঠায় একটা চাকরি পেয়েছে। এই মুক্তিযোদ্ধার সুবিধা পাইবে, মুক্তিযোদ্ধার পক্ষে আমি। কিন্তু এইসব কোঠাগুলো যেন না থাকে, বা আমি ছাত্র হিসেবে আমার এটা আন্দোলন বা আমি এটা বর্জন করি এই কোঠা পদ্ধতি। কিসের জন্য? যে আমার ছাত্ররা যে সময় মুক্তিযুদ্ধের শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের খুব শুরুর দিকে যে আন্দোলনটা একটা ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের পক্ষ ধরে কিন্তু মুক্তিযুদ্ধের দিকে সামনে আস্তে আস্তে আগানোর ফলে মুক্তিযুদ্ধ হয়েছে। এই ছাত্র নীতি বা ছাত্রর যে নিয়ম আছে, নিয়মগুলারে এরা অমান্য করার ফলে ছাত্ররা আন্দোলন করে নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন চালাইছে। কিন্তু বর্তমান ছাত্র সমাজ এই আন্দোলনটা চালায় না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমি আন্দোলনের সামিল, এই কোঠা পদ্ধতি আন্দোলন বর্জন করা হোক। হ্যাঁ, তবে মুক্তিযোদ্ধা হিসেবে যদি মুক্তিযোদ্ধার কোনো ছেলে পান থাকে, তাইলে এই কোঠা মানে গ্রহণযোগ্য থাক। অন্যথায় নাতি নাতকুরের কোঠা, এই দাদার কোঠা, নাতির কোঠা, জামাইয়ের কোঠা বাদ দিয়া একটা সুষ্ঠু দেশ, সুস্থ একটা চাকরির ব্যবস্থার জন্য সম্মতি জানাই।